আসসালামু আলাইকুম। টুম্পা 7 থেকে আমি টুম্পা আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন কাবাব রেসিপি, তাও একদম ইজিতে, কোনো ঝামেলা ছাড়া। ঝামেলা ছাড়া বলতে যেটা বোঝাচ্ছে, আপনি চিকেনটা যে ব্লেন্ডার করতে হয় বা বাটাবাটি করতে হয়, আপনার কোনো ঝামেলাই করতে হবে না। ব্লেন্ডার এবং বাটাবাটির ঝামেলা ছাড়াই আপনাদের সাথে শেয়ার করতেছি চিকেন কাবাব রেসিপি। তো এখানে আমি এরকম একটা এবড়ো থ্যাবড়ো মুরগির হচ্ছে কি বেস্টের সাইজটা নিয়ে নিয়েছে, মোটামুটি একটু ছেঁড়া ফাড়াই আছে এটা। তো আবারও একটু মাঝখান দিয়ে আমি একটু এরকম চিকন চিকন করে একটু কেটে নিচ্ছি, যাতে করে এটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়। তো এই যে এরকম করে একটু কেটে নিয়েছি, কেটে এখন আমি এটা এখানে দিয়ে দিলাম। সাথে এখন এখানে দিয়ে দিব আমি এক টুকরা আদা, এই যে এরকম এক টুকরা আদা দিয়ে দিবেন। তো আদাটা দিয়ে আমি এখন এটা একটু সিদ্ধ বসিয়ে দেব। এই চিকেনটা একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে এটা একটু সিদ্ধ বসিয়ে দেব। আমার এটা মোটামুটি সিদ্ধ করা হয়ে গেছে। এটা একটু ভালো করে সিদ্ধ করে নিতে হবে, যেহেতু এটা আমরা বাটাবাটি করব না। আর এটা হচ্ছে যে কি আমাদেরকে মাংসটা খুলে এটা ম্যাশ করতে হবে। তো সেই কারণে যতটুকু সম্ভব সিদ্ধটা আপনি যতটুকু করতে পারেন এটা ভালো করে কিন্তু কুক করে নিতে হবে। তো আমি যতটুকু পানি দিয়েছি পানিটা প্রায় শুকিয়ে অর্ধেক হয়ে এসেছে। তো সেই পর্যায়ে কিন্তু আমি এখানে নামিয়ে নিয়েছি। তো পানিটা ফেলে দিয়েছি, আর হচ্ছে যে কি যে আদাটা ছিল, আদার টুকরাগুলো কিন্তু কুটে ফেলে দিয়েছি। আদাটা দিলে মুরগির ভিতর যে একটা আষ্টে গন্ধ থাকে সেই গন্ধটা দূর হয়ে যায়। আবার হচ্ছে কি এই চিকেনটা কিন্তু সিদ্ধ হতে সাহায্য করে আদাটায়। তা আমি আদাটা দিয়ে চিকেনটা সিদ্ধ করে নেওয়ার পর এটা কিন্তু ঠান্ডা করে নিয়েছি। গরম গরম কিন্তু এটা হাত দিয়ে ধরতে যাবেন না অবশ্যই। এটা ঠান্ডা করে নিয়ে এর ভিতরে যে হাড়গুলো ছিল সবগুলো হাড় আমি একটু এভাবে বেছে ফেলে দেব। এই কাজটা অবশ্যই হাত দিয়ে করতে পারবেন। ওই পাত্রটা নাকি দেখা যাচ্ছিল, প্রতিচ্ছবি দেখা যাচ্ছিল, যেহেতু স্টিলের বাল্ব ছিল, এটা স্টিলের বল বা স্টিলের বাটিতে হচ্ছে কি চকচকে কিছু হলে প্রতিচ্ছবিটা দেখা যায়। তো সেখানে আমি এটা চেঞ্জ করে নিয়েছি, এরকম একটা বাটি নিয়ে নিয়েছি। অবশ্য বড় বাটিতে করলে একটু সুবিধা, মেলা খোলা ছিল তো আমি একটু করতে রিল্যাক্স পারতাম, তো সেই কারণে আমি একটু বড় দেখে নিয়েছিলাম। যাই হোক, তো এটা আমি চেঞ্জ করে, এটা কিন্তু খুব বেশি হাত দিয়ে দেখুন আমি কিভাবে ম্যাশ করে নিয়েছি, কচলি একদম কিন্তু এটা গুঁড়া গুঁড়া করে ফেলছে। আর এটা অবশ্যই সময় নিয়ে একটু হচ্ছে কি বেশিক্ষণ ধরে করতে হবে। আমি অবশ্যই স্কিপ করে দিয়েছি, যার কারণে হচ্ছে কি একটু আপনারা দেখে নিয়েছেন, এটা অবশ্যই ভালোভাবে করতে হবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু বেশি দিতে হবে, খুব বেশিও আবার দেওয়ার দরকার নেই। এখানে আমি যে পরিমাণ মুরগির মাংস নিয়েছি এর ভিতরে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজগুলো একদম পাতলা পাতলা করে কেটে দিয়েছি, সাথে দিয়েছি কিছু কাঁচামরিচ, একটু বেশি দিয়েছি। আমার এই কাঁচামরিচগুলোর ঝালটা একটু কম ছিল, ফ্লেভার জন্য আমি একটু বাড়িয়ে দিয়েছি। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন ভারী বা কমিয়ে দিতে পারেন। সাথে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, আর 1 চা চামচ দিয়েছি গরম মশলা আর জিরা ধনিয়া মিলে প্লাস একটা গুঁড়া করে রাখি। আমি এটা সবসময় ব্যবহার করে আমার রেসিপি যারা নিয়মিত দেখেন, তো সেটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা যদি আলাদা আলাদা দেন তাহলে সেক্ষেত্রে হাফ চামচ জিরা গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ হচ্ছে গরম মশলা গুঁড়া দিয়ে দিবেন। তা আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হচ্ছে সয়া সস। সবগুলা দিয়ে কিন্তু আমি আবারও হাত দিয়ে খুব ভালোভাবে কিন্তু ম্যাশ করে নিচ্ছি। এটা কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে কিন্তু মাখাতে হবে, এটা কিন্তু অবশ্যই আপনারা খেয়াল করবেন। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ লেবুর রস বা এরকম এক ফালি লেবুর টুকরা দিয়ে দিচ্ছি। যেহেতু সয়া সস দিয়েছি আর হচ্ছে কাবাব রেসিপি, তো অবশ্যই লেবুর রসটা দিতে হবে। এটা দিলে কিন্তু খুব সুন্দর একটা স্বাদ আর খুব সুন্দর ফ্লেভার আসবে। দেখুন আমি এটা কীভাবে মাখাচ্ছি, এটা কিন্তু খুব ভালোভাবে মাখাতে হবে। আপনি যতটুকু পারেন, মানে আপনার হাতে যতটুকু শক্তি আছে ততটুকু দিয়ে একদম কচলিয়ে আপনি যতটা এটা ম্যাশ করবেন, এটার ভিতর থেকে দেখবেন একটা রসটা বের হবে, একদম সফট হয়ে আসবে। আর এই মাখানোটাই কিন্তু কাবাবের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে দিচ্ছে। আমি কিন্তু যখন এটা চিকেনটা নিয়েছি এটা কিন্তু ড্রাই ছিল, এখন কিছুক্ষণ মাখাতে মাখাতে এটা দেখুন একদম সফট হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এটা হচ্ছে কি ফ্রোজেন ধনিয়া পাতা ছিল, ড্রাই করা। এখন ধনিয়া পাতার সিজন না, বর্ষার সিজন, কোথাও ধনিয়া পাতা পাওয়া যাচ্ছে না, তো সেই কারণে আমি ফ্রোজেনটা ব্যবহার করছি। আপনারা যদি ধনিয়া পাতার সিজনে ব্যবহার করেন বা ফ্রেশ ধনিয়া পাতা থাকে সেটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে দিয়ে দিলাম একটি ডিমটা দিয়ে আমি আবার একটু মেখে নিচ্ছি। এখানে আমি 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। আপনারা অবশ্যই আদা রসুনটা অবশ্যই ব্যবহার করবেন, কারণ এটা কাবাব রেসিপি। আদা রসুনটা না ব্যবহার করলে চিকেনের ভিতর আষ্টে গন্ধ লাগবে, ভালো লাগবে না। তো আমি এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা আমি একসাথে দিচ্ছি না, আপনার একটু দিচ্ছি, দিয়ে দেখছি এটা আসলে কি রকম হয়েছে, হাতে কোট করাটা যাচ্ছে কিনা বা কোটটা কি ছেড়ে আসছে কিনা, ব্রাইন্ডিংটা সুন্দর হয়ে আসছে কিনা। তো আমি এখানে 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি 2বার, তো আমার এখন মনে হচ্ছে এটা ঠিক আছে। তো আপনার কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনি চাইলে চালের গুঁড়া ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নাই। তো আমি এখন এটা হাতটা পরিষ্কার করে ধুয়ে এরকম একটু কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে বাছতে পারেন। তা আমি এগুলো একটু কি করেছি, এভাবে একটু কাবাবের শেপ দিয়ে
এরকম একটু গোল গোল করে হাত দিয়ে এভাবে একটু কীভাবে করছি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। যে এরকম করে একটু চেপে চেপে নিয়ে সুন্দরভাবে কাবাবের শেপ দেওয়া যাচ্ছে, খুব সুন্দর কিন্তু শেপে চলে আসছে। তো আমি এভাবে করে হচ্ছে সবগুলা করে নেব। এখন এখানে আমি একটু কড়াই বসিয়ে দিয়েছি চুলায়, কড়াইটা একটু গরম হয়ে এসেছে। এখন এখানে দিয়ে দিলাম আমি রান্নার তেল। তেলটা একটু গরম হোক, তেলটা কিন্তু খুব বেশি গরম করব না, আবার একদম যে গরমটা কম হবে সেরকম না, মোটামুটি মিডিয়াম আছে একটু গরম করে নিলে হবে। তো আমি যেভাবে করে সবগুলা কাবাব তৈরি করে নিয়েছি। আরও কিছু আছে, এখন এগুলো একবার আপাতত বাসে দিয়ে এগুলো ভাজা হতে হতে আমি ওই দিক দিয়ে বাকিগুলো তৈরি করে নেব। তো আমি যখন তেলটা মিডিয়াম আছে গরম করে নিয়েছি, এই পর্যায়ে আমি এখন এগুলো দিয়ে দেবো। খুব বেশি যদি তেলটা গরম করে নেন তখন কাবাবগুলো দেওয়ার সাথে সাথে কালার চলে আসবে বা পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। আর এটা একদম লো আছে কাঁচা, যদি আপনি তেলটা একদম ঠান্ডা অবস্থায় দেন তবে কাবাবটা কিন্তু ছেড়ে দেবে। তো মোটামুটি মিডিয়াম আছে, তেলটা একটু মিডিয়াম গরম করে এলে তখন হচ্ছে কাবাবটা দিবেন, দিয়ে কিন্তু সাথে সাথে নাড়াচাড়া করতে যাবেন না, সেক্ষেত্রে এটা ভেঙে যাবে। তো এটা একটু যখন একটা পাশ একটু হালকা ব্রাউন হবে বা হালকা একটু হয়ে আসবে তখন আস্তে করে এরকম অপর পাশটা একটু উল্টিয়ে দিতে হবে। তো দুইটা পাশে উল্টে পাল্টে এটা মোটামুটি হচ্ছে কি হাই আছে ভাজা যাবে না, লো আছে ভাজবে না, মিডিয়াম টু লোতে রেখেই এরকম একটু সুন্দর ব্রাউন কালার হয়ে এলে, গোল্ডেন ব্রাউন কালার হয়ে এলে আপনি এটা নামিয়ে নিতে পারেন। এই যে আমার এটা খুব সুন্দর একটা কালার হয়েছে। আর এটা আমি 10 থেকে 15 মিনিট ম্যাক্সিমাম এটা আমি ভেজেছি একদম মিডিয়াম হিটে, যাতে করে এটা সুন্দরভাবে উপর এবং ভিতরটা, উপরটা সুন্দর কালার আসে আর ভিতরটা খুব সুন্দরভাবে হয়। তো আপনারা একটু সময় নিয়ে এটা ভেজে নেবেন। তো আমার এগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা একটা করে সবগুলো মোটামুটি উঠিয়ে নিচ্ছি। এখন আমি এগুলো একটু পরিবেশন করে নিচ্ছি। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আমি এখন একটা ভেঙে দেখাচ্ছি যে এটা কীরকম হয়েছে। এটা কিন্তু উপর থেকে খুব সুন্দর কালার এসেছে আর ড্রাই হয়েছে, ভিতরটা কিন্তু একদম জুসি হয়েছে আর খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। ইজিতে তৈরি করা চিকেন কাবাব রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খেয়ে দেখতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।